মসজিদের ড্রাইভার বানাবার ক্ষেত্রে আমাদের দেশের মুসলিমরা যে পরিমাণ সচেতন, সমাজ, দেশ এবং রাষ্ট্রের ড্রাইভার বানাবার ক্ষেত্রে এদেশের জনগণ যদি এর কোটি ভাগের একবার সচেতন হতো, এই দেশের জান্নাতি আবহাওয়া বিরাজ করত। ঠিক নয় কি? এই বুঝ আসার জন্য কি আমি পাস করা দরকার? কমন সেন্সের কমন বাদ দিয়ে শুধু সেন্সও যদি থাকে, এটা বুঝে একেবারে সহজ। ঠিক নয় কি? আমার ভাইয়েরা, আমরা সর্বশেষ সিদ্ধান্ত নেব, জমিন আল্লাহর, আইন চলবে কার? এটা কারো বাপদাদার দেশ নয়, এটা কারো পৈতৃক সম্পদ নয়, এটা শাহজালালের দেশ, এটা আলেম ওলামার দেশ। এদেশে মুসলমানরা রক্ত দিয়ে স্বাধীন করেছে। এদেশে মুসলমানরা ইসলামের উপর জীবন দিলে হোক, ইসলামের উপর থাকবে ইনশাআল্লাহ। একটি সমাজ এবং রাষ্ট্রের সব মানুষ অপরাধী নয়, হাতে গোনা মুষ্টিম কিছু মানুষ অপরাধী। কিন্তু এই অল্প কিছু মানুষের অপরাধে গোটা সমাজ আজ তাদের ভয়ে ভীত সন্ত্রস্ত। একটি ইউনিয়নে যদি 10,000 মানুষ থাকে, একটু আগে যে অপরাধগুলোর কথা আমরা বললাম, হয়তো সর্বোচ্চ 500 মানুষ এই জাতীয় অপরাধের সাথে জড়িত। যে মানুষগুলো অপরাধের সাথে জড়িত, ওরা ওয়াজ মাহফিল শুনতেও আসে না, ওরা ওয়াজ মাহফিলের আয়োজনও করে না, বরং সিংহভাগ ক্ষেত্রেই ওরা ওয়াজ মাহফিলের বাধার কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং এদেশের কোটি কোটি মানুষ মুষ্টিময় কিছু অপরাধীর হাতে জিম্মি থাকতে পারে না। এই অপরাধীদেরকে আইনের আওতা যতদিন না আনা হবে, ততদিন সমাজ এবং রাষ্ট্র এবং পৃথিবী অপরাধ মুক্ত হবে না। এই ব্যাপারে কি আপনারা সবাই একমত? আমরা এই কয়েক মিনিটের আলোচনায় একমত হলাম, সমাজ এবং রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানাতে হলে আইন লাগবে। কি লাগবে? এবার আসুন, আইন দুই ধরনের, মানুষের বানানো আইন, আল্লাহর দেওয়া আইন। অপরাধ মুক্ত সমাজ এবং রাষ্ট্র পৃথিবী বানাবার জন্য মানুষের আইন বেশি জরুরি, না স্রষ্টা আল্লাহর আইন বেশি জরুরি? আপনারা কি আমার কথা শুনছেন? মানুষের বানানো আইন দিয়ে মানুষকে অপরাধ মুক্ত বানানো যাবে না, বরং যারা আইন বানায় সিংহভাগ ক্ষেত্রে তারাই অপরাধের স্বর্গরাজ্যে বসবাস করে। গোটা পৃথিবী আজ যারা আইন প্রণেতা, আইন বানায়, ওদের আইনের জাতাকলে ফিস্ট হয়ে গোটা পৃথিবী আজ ত্রাহি ত্রাহি অবস্থা। মানুষকে শান্তি দেওয়ার জন্য, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য পৃথিবীর মানুষ চেষ্টা কম করেনি। লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, জাতিসংঘ, এই জাতীয় ব্যক্তি এবং সংস্থা পৃথিবীতে অনেক হয়েছে এবং এখনো আছে, কিন্তু তাদের হাজারো প্রচেষ্টা পৃথিবীর মানুষকে যুদ্ধ থেকে বিরত রাখতে পারে না। বর্তমান পৃথিবীতে 34টি দেশে পরস্পর যুদ্ধে লিপ্ত রয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই জালেমদের অত্যাচারে নিষ্পেষণে নিঃশেষ হয়ে দুনিয়া ত্যাগ করছে। কি অবাক করা কথা! বাবা গুম হয়ে গেল, মেয়ে জানে না আমার বাবা কি জীবিত না মরা। স্বামী গুম হয়ে গেল, স্ত্রী জানে না আমার স্বামীটা জীবিত না মরা। মানুষ মারা গেলে অন্তত তার লাশটা পাওয়ার অধিকার তার পরিবারের থাকে, কিন্তু গোটা পৃথিবীর আজ জালেমদের অত্যাচার মাত্রাতিরিক্ত এমন হয়েছে, জালেমরা গুম করে নেওয়া মানুষের লাশটা পর্যন্ত ফেরত দেয় না। গোটা পৃথিবী আজ অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে। এই অশান্ত পৃথিবীকে মানুষের আইন দিয়ে কখনো শান্ত করা যাবে না। এই অশান্ত পৃথিবীকে শান্ত করতে হলে আল্লাহর আইন লাগবে। কার আইন লাগবে? আরো জোরে বলুন, কার আইন লাগবে? আমার ভাই, এই পৃথিবীতে মানুষ যত কিছু আবিষ্কার করেছে, যারাই যে বিষয়টা বানিয়েছে, সৃষ্টি করেছে, আবিষ্কার করেছে, ওই আবিষ্কৃত বিষয় যিনি আবিষ্কার করলেন, তিনি তার ব্যবহারের বিধিমালা তিনি বলে দেন।
এবং এটাই ওই আবিষ্কৃত বিষয়ের ব্যবহারের সঠিক পদ্ধতি এবং সঠিক রাস্তা। যেমন আমি কয়েকটি উদাহরণ আপনাদের সামনে পেশ করছি। যারা রেলগাড়ি বানালেন, রেলগাড়ি চালাবার জন্য তারা একটা নীতিমালা দিলেন, এটা চালাবার জন্য 2 লাইনের লোহার এরকম সমান্তরাল রাস্তা লাগবে। যারা বিমান হেলিকপ্টার বানালেন তারা সিদ্ধান্ত দিলেন এটা চালাবার জন্য আকাশপথ লাগবে। যারা বাস, প্রাইভেট কার, ট্রাক এগুলো বানালেন তারা সিদ্ধান্ত দিলেন, নীতিমালা দিলেন এগুলো চালাবার জন্য স্থলপথ লাগবে। যারা লঞ্চ স্টিমার বানালেন তারা সিদ্ধান্ত দিলেন এগুলো চালাবার জন্য নদীপথ লাগবে, পানিপথ লাগবে। আপনাদের এই হাজার হাজার জনতার কাছে প্রশ্ন, যে কয়েকটি উদাহরণ আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এগুলো চালাবার জন্য তাদের বলে দেওয়া এই রাস্তা সঠিক রাস্তা না ভুল রাস্তা? সবাই বলে, এটা সঠিক রাস্তা না ভুল রাস্তা? এর বিকল্প রাস্তা সঠিক রাস্তা না ভুল রাস্তা? আমরা যে স্টেশন ক্রস করে এই ময়দানে ঢুকলাম, বিজরা, এই বিজরা বাজারে যদি একটা ট্রেন আপনি দেখেন, যে ট্রেনটা পৃথিবীর শ্রেষ্ঠ একটি ট্রেন, এর মাঝে কোনো যান্ত্রিক ত্রুটি নাই, যিনি ড্রাইভিং সিটে বসা তিনি চমৎকার ড্রাইভার, খুবই বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ ড্রাইভার। এই ট্রেনটা চালাবার জন্য যে ফুয়েল দরকার, তেল দরকার, জ্বালানি দরকার সেটাও পর্যাপ্ত আছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, ট্রেনটা কি এই রাস্তায় চলবে? কেন? তেলের সমস্যা, গাড়িতে কোনো জটিলতা, ড্রাইভার কি ট্রেন ড্রাইভ করতে জানে না? সব ঠিক থাকার পরেও এই ট্রেনটি রাস্তার জন্য অচল, তার কারণ ট্রেনের জন্য এই রাস্তাটা সঠিক রাস্তা নয়, বরং ভুল রাস্তা। আপনারা কি সবাই আমার সাথে একমত? একজন ড্রাইভার এই বাস রাস্তার ট্রেনটা চালাবার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আপনারা 1000 মানুষ এই দৃশ্যটা দেখলেন, আপনারা এই ড্রাইভিং সিটে যিনি বসা ট্রেন চালাবার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন বাস রাস্তায়, আপনাকে এই ড্রাইভারকে সুস্থ বলবেন না পাগল বলবেন? আপনি কি কথা বলেন? আমি শুনি না। সুস্থ বলবেন না পাগল বলবেন? এই ড্রাইভারকে আরো 5000 মানুষ পাশ থেকে সমর্থন করছে, সহযোগিতা করছে, ভোট দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে, যে তুমি চালাও, আমরা আছি, প্রয়োজন আমরা ধাক্কা দেব, যা করা লাগে তা করব। মাঠে আছেন আপনারা? আপনারা কয় হাজার মানুষ এই ড্রাইভারকে পাগল বলেছিলেন? বাকি 5000 মানুষ ওই ড্রাইভারকে সমর্থন করছে, সাপোর্ট করছে, ভোট দিচ্ছে। এবার আপনারা কি শুধু ড্রাইভারকে পাগল বলবেন, না যারা এই পাগলকে সমর্থন করছে তাদেরকেও পাগল বলবেন? বুঝতেছেন আমার কথা? এই বাস রাস্তার ট্রেনটা দেখার কারণে এই ড্রাইভারটা যে পাগল, এটা যেখানে চলবে না, এটা যে তার জন্য ভুল রাস্তা, এটা কি শুধু শিক্ষিত মানুষে বুঝবে না অশিক্ষিতরা বুঝবে? এটা বুঝার জন্য এমএ পাশের প্রয়োজন নেই, কামেল পাশের প্রয়োজন নাই, দাওরা হাদিস পাশ করার কোনো প্রয়োজন নাই। একজন অশিক্ষিত, দস্তখত জানে না, টিপ দেওয়ার জায়গাও চিনে না, সেও যদি এই জায়গায় ট্রেন দেখে অবাক হবে, আল্লাহ এটা এখানে কেন? ঠিক নয় কি? তাহলে যে চালাবার চেষ্টা করছে তাকে আপনারা পাগল বলবেন? আপনারাই বলেছেন। যারা সমর্থন করছে, চালা, প্রয়োজনে ধাক্কা দেব, যা করা লাগে তা করব, আপনারা তাদেরকেও তো পাগল বলবেন। সবাই একমত তো? এই পৃথিবীর সব আবিষ্কৃত বিষয় যারা আবিষ্কার করলেন তার একটা নীতিমালা বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করে কোনো নীতিমালা দেন নাই, এমনি খামোখা খালি ময়দানে ছেড়ে দিয়েছেন। নীতিমালা দিয়েছেন? জোরে বলেন, দিয়েছেন? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা নীতিমালা যাবে, আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটা গাইডলাইন যাবে, একটা সংবিধান যাবে, একটা হুদা যাবে।
এই নীতিমালা অনুযায়ী যে ব্যক্তি পরিবার, সমাজ এবং রাষ্ট্র চালাবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, পরকালেও কোনো ভয় নাই। এই কথা কার? আরো জোরে বলুন, আওয়াজ দিয়ে বলুন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ থেকে অধিক সত্যবাদী আর কি হতে পারে? আমরা এই হাজার হাজার জনতা, আমরা কি দুনিয়ার শান্তি চাই? পরকালের মুক্তি চাই? দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে একটা হুদা যাবে, একটা নীতিমালা যাবে, একটা সংবিধান যাবে। এই সংবিধান হলো দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তির জন্য একমাত্র সঠিক রাস্তা, শুধুমাত্র সঠিক রাস্তা, কেবলমাত্র সঠিক রাস্তা। সে সংবিধানের নাম কি? আরো জোরে বলেন, সে সংবিধানের নাম কি? এবার আপনাদের কাছে প্রশ্ন, যে ড্রাইভার ট্রেন গাড়ি, বাস রাস্তা চালাবার জন্য চেষ্টা করলো, আপনারা সবাই বললেন ওই ট্রেন এই রাস্তার জন্য উপযোগী নয়, ট্রেনের জন্য এই রাস্তাটা হলো ভুল রাস্তা। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা আল্লাহর দেওয়া সংবিধান বাদ দিয়া দুনিয়ার শান্তি পরকালের মুক্তি চায়, ওই মানুষের বানানো ওই রাস্তাগুলো সঠিক রাস্তা না ভুল রাস্তা? আরো জোরে বলে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, একটা ট্রেন বা বাস রাস্তা দেখলে পরে ড্রাইভারকে মানুষ পাগল বলে, ওই ড্রাইভারকে সমর্থন যারা করে তাদেরকে মানুষ পাগল বলে। কিন্তু পৃথিবীর মানুষদেরকে যারা কোরআনের সঠিক রাস্তা বাদ দিয়া মানুষের বানানো বিকল্প রাস্তা চালাবার চেষ্টা করে, যারা ওদেরকে সমর্থন করে, ওদেরকে পৃথিবীর মানুষ পাগল তো বলেই না, বরং নেতা বলে। এবং ওদেরকে যারা সমর্থন করে মানুষ তাদেরকেও ভালো বলে, তাদেরকেও মানুষ সাপোর্ট করে। ঠিক নয় কি? বিশ্বাস করুন, বর্তমান পৃথিবীর 810 কোটি মানুষ সবাই যদি শান্তি শান্তি করে মিছিল করে, রক্ত বমিও যদি করে, শান্তির নামে মিছিল করে করে যদি মানুষ রক্ত বমিও করে, আল্লাহর কসম করে বলি, শান্তির এক ফোঁটা পৃথিবীতে পাওয়া যাবে না। অশান্ত পৃথিবীকে শান্ত করার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রাস্তা হলো কার দেওয়া রাস্তা? আরো জোরে বলেন, কার দেওয়া রাস্তা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাটির নির্যাস থেকে বানালেন। আমার আপনার জন্মের উৎস হলো এক ফোঁটা পানি, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। যে পানিটা পুরুষের পৃষ্ঠদেশ থেকে, নারীর বক্ষ দেশ থেকে সবেগে নির্গত হওয়া এক ফোঁটা পানি দিয়ে আমার আপনার জন্মের উৎস। যে পানির পৃথিবীর কোন মার্কেটে 4 পয়সার দাম, ফ্রি দিলেও কেউ নিবে না। নারী এবং পুরুষের দেহ থেকে বের হলে পরে গোসল ফরজ হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, একবার স্বামী এবং স্ত্রীর মিলনের ফলে যে পরিমাণ শুক্রাণু মায়ের রেহেমের দিকে দৌড়ানো শুরু করে, এই একবার মিলনের ফলে 20 কোটি বনি আদম হতে পারে। আল্লাহু আকবার। আমি আপনি মায়ের গর্ভে যে জায়গা ছিল, যাকে আরবিতে রেহেম বলে, বাংলা যাকে আমরা জরায়ু বলি, 20 কোটি শুক্রাণু প্রতিযোগিতা করে রওনা হয়েছিল। এই 20 কোটি শুক্রাণু মালিক সবগুলোকে জরায়ুতে যেতে দেন না। তিনি এমন দয়ালু আল্লাহ, তিনি এমন দয়ালু আল্লাহ। 19 কোটি 99,99,999টা শুক্রাণুকে
জরায়ুতে যাওয়ার আগেই তিনি নিষ্ক্রিয় করে দিলেন, অকার্যকর করে দিলেন। শুধুমাত্র আমি আবু নসর আশরাফি, আপনি আব্দুল সালাম, আমির হামজা, আব্দুর রহিম, আব্দুল করিম, এই একটা শুক্রাণুকে মালিক 20 কোটির মাঝে বাছাই করে জরায়ুতে জায়গা দিলেন। ওই জরায়ুতে জায়গা দেওয়ার সাথে সাথে জরায়ুর মুখটা আপন কুদরতে তিনি বন্ধ করে দিলেন। ও যুবক, ও কলিজার টুকরা যুবক, এমন আল্লাহকে কেমনে ভুলে থাকো? এমন আল্লাহর বিরুদ্ধে কেমনে তুমি মিছিল করো? এমন আল্লাহ বিরোধী মিছিলে তুমি কেমন করে যাও? এমন আল্লাহর বিরুদ্ধে তুমি কেমনে সমাবেশের সদস্য হও? যে আল্লাহ তোমাকে 20 কোটি শুক্রাণু থেকে যাচাই করে, দয়া করে, মায়া করে তোমাকে দুনিয়াতে মানুষ হিসেবে আসার সুযোগ দিলেন। আমি আপনি যখন মায়ের গর্ভে চরম অসহায়, আমার দল আমার খবর জানে না, আমার পীর আমার খবর নাই না, পৃথিবীর কেউ আমার খবর জানতো না। যখন আমি আমার মায়ের জরায়ুতে চরম অসহায়, সব মানুষ যখন আমাকে ভুলেছিল, তখন যিনি আমাকে ভুলে থাকেননি তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। দলের কাছে আমার কদর বেড়েছে। যেদিন দলীয় সিদ্ধান্তে অন্যের মাথায় বাড়ি দেওয়ার আমি উপযোগী হয়েছি, দলের কাছে আমার কদর বেড়েছে। যেদিন দলের জন্য আমি মিছিলে যাওয়ার উপযোগী হয়েছি, দলের কাছে আমার কদর বেড়েছে। যেদিন দলীয় নেতার কথায় অন্যের অফিস, অন্যের বাড়িতে আগুন দেওয়ার বয়স হয়েছে, ঠিক নয়? পীরের কাছে আমার কদর বেড়েছে। যখন পীরকে মোটা অঙ্কের হাদিয়া দেওয়ার আমি উপযোগী হয়েছি, পীরের বাড়িতে গরু ছাগল দেওয়ার উপযোগী যখন আমি হয়েছি, তখন পীরের কাছে আমার বড্ড কদর। দলের জন্য যদি আগের মতো আর শ্রম দিতে না পারি, অসুস্থ হয়ে যদি বিছানায় শুয়ে থাকি, যারা একসময় আমার হাতের গোড়া কর্মী ছিল, আমার বাড়ির সামনে দিয়ে পাশ দিয়ে মিছিল করে যাবে, আমার খবরও নিবে না, দেখার মতো সময়ও তাদের হবে না। পীরকে যদি আর আগের মতো হাদিয়া দিতে না পারি, আগের মতো আর হাদিয়া দিতে পারি না, আন্তরিকতার কোনো কমতি নাই, কোনো ঘাটতি নাই। পীর আর আগের মতো আমার খবর নিবে না, আগের মতো আর আমাকে কদর করবে না। বক্তার কাছে আমার কদর বেড়েছে যতদিন আমি বক্তাকে দাওয়াত দিতে পেরেছি। বক্তাকে যখন আমি হুন্ডার বহরে রিসিভ করতে পারি, ভালো মানের খাওয়াতে পারি, মোটা অঙ্কের হাদিয়া দিয়া বিদায় করতে পারি, বক্তার কাছে আমার কদর অনেক বেশি। এই মাহফিলের আয়োজক রবিউল সহ বক্তা যারা আয়োজক যারা, তাদের কদর অনেক বেশি। কিন্তু যদি মোটা অঙ্কের হাদিয়া বক্তাকে না দেয়, আয়োজকের কদর আর বক্তার কাছে থাকে না। এটাই বাস্তবতা। এই পৃথিবীতে নিঃস্বার্থ কেউ নাই, নিঃস্বার্থ কেউ নাই। আমি আপনি যখন মায়ের গর্ভে চরম অসহায়, এবার আপনাদের এই হাজার হাজার জনতার কাছে প্রশ্ন, দুনিয়াতে মানুষ হিসেবে আসার পিছনে দলের কি কোনো অবদান আছে? পীরের কি কোনো অবদান আছে? নেতার কি কোনো অবদান আছে? আমি আপনি মানুষ হিসেবে দুনিয়াতে আসার পিছনে 16 আনা অবদান কার? আওয়াজ দিয়ে বলেন, 16 আনা অবদান কার? তাহলে 16 আনা আইন মানা লাগবে কার? এই পৃথিবীতে একটা গরুর আইন মানে না, একটা গাধার আইন মানে না, একটা শুকুরের আইন মানে না, একটা কুকুরের আইন মানে না। আশরাফুল মাখলুকাত মানুষ, তার মালিক আল্লাহর আইন বাদ দিয়া মানুষের বানানো আইন মানে, ওই আইন বাস্তবায়নের জন্য মিছিল করে, সংগ্রাম করে, আন্দোলন করে, টাকা খরচ করে, জীবন দেয়। এটা মানুষের জন্য ইজ্জতের নয়, এটা মানুষের জন্য চরম অপমানে। কোন মানুষ তার মতো আরেকজন মানুষের আইন মেনে চলবে, এটা মানুষের জন্য, মানবতার জন্য চরম অপমানজনক। এটা মানবতার জন্য স্বাধীনতা নয়,
এটা মানুষের জন্য পরাধীনতা। মানুষের জন্য স্বাধীনতা হলো মানুষ ওই বিশাল আকাশের মালিক যিনি, বিস্তীর্ণ জমিনের মালিক যিনি, কুল কায়নাতের মালিক যিনি, একচ্ছত্র ক্ষমতার অধিপতি যিনি, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন মেনে চলবে। এটাই মানুষের জন্য স্বাধীনতা, এটাই মানুষের জন্য ইজ্জতের। আমরা কি পারবো আল্লাহর আইন মেনে চলতে? কারা কারা পারবো দুহাত তুলে দেখায়। আমার ভাইয়েরা, যতদিন পর্যন্ত পৃথিবীর মানুষ, এই দেশের জনগণ এই সঠিক কথাটা না বুঝবে, ততদিন পর্যন্ত এই মানুষের, এই দেশের মানুষের কপালে আরো দুর্গতি আছে, আরো দুর্গতি আছে। এখন আমরা ওলামায়ে কেরাম দলাদলি বন্ধ করতে পারি না, এখন আমরা ওলামায়ে কেরাম এক হতে পারি না। স্টেজে উঠলে মনে করি যে এটা পল্টন ময়দান, গরম আলোচনা করে জনগণকে উত্তেজিত করি, জনগণের ভিতরে স্পৃহা জাগাই, কিন্তু নিজে ইসলামী আন্দোলন এখনো কর্মী হতে পারলাম না। জনগণকে ওয়াজ করা সহজ, নিজেকে পরিবর্তন করা অনেক কঠিন। আমি শুরুতেই, আলোচনার শুরুতে বলি আমি কোনো রাজনৈতিক ফিগার নই, কিন্তু 1.5 ঘন্টার আলোচনা সবই করেন রাজনীতি। আপনার স্টেজে কথা বলার অধিকার থাকার কথা নয়। এখন ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হলেন না, এখন একামতে দ্বীনের জন্য কোনো ভূমিকা রাখলেন না, শুধুমাত্র জনগণকে পল্টনের ময়দানের মতো গরম বক্তৃতা দিয়ে গরম করে হাজার হাজার লক্ষ টাকা নিয়ে যায়। কয় টাকায় আমদ দেই, কয় টাকা ইসলামী আন্দোলনের জন্য খরচ করি, হিসাব করার সময় এসেছে। আমার ভাইয়ারা, সমকামিতা শুনেছেন? যে কাজটা কুকুরে করে না, পৃথিবীর কোন প্রাণী করে না। কুকুরের দেহে পুরা বৎসরের যৌবন আসে 1 মাস, সেই কুকুরটাও তার যৌন চাহিদা মিটাবার জন্য কোনদিন আর একটা পুরুষ কুকুরকে ব্যবহার করে না। সৃষ্টির সারা জীব মানুষ যা পশু করে না, কুকুর করে না, গাধা করে না, ওটা সিলেবাসের অন্তর্ভুক্ত করে গভীর ষড়যন্ত্রে মুসলমানদেরকে সমকামী বানাবার জন্য। শাহজালালের দেশে, শাহপরানের দেশে, লক্ষ লক্ষ আলেম ওলামার দেশে, তিতুমির খানজারহালির দেশে সমকামিতার সিলেবাস জনগণ মেনে নেবে না, নেবে না, নেবে না। আমি এই লক্ষ জনতাকে উদাত্ত আহ্বান জানাই, ঘুম থেকে সজাগ হন, জাগ্রত হন, না হয় ঈমান, আকীদা, চরিত্র সব নষ্ট করে জাহান্নামী হয়ে মরা লাগবে। আপনি হয়তো ভাবছেন আজ বেঁচে গেলাম, কিন্তু আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার প্রজন্ম একবার কি চিন্তা করেছেন আপনার ছেলেকে কোন মেয়েটাকে বিয়ে করাবেন? আপনার মেয়েটাকে কোন ছেলের হাতে বিয়ে দিবেন? হয়তো আপনার কলিজার টুকরা মেয়েটাকে যে ছেলের হাতে তুলে দিবেন, হয়তো সেও একসময় সমকামী হয়ে গেল। আপনি যে মেয়েটাকে পুত্রবধ করে ঘরে আনবেন, আপনার হয়তো জানা নাই সে মেয়েটাও হয়তো সমকামী হয়ে গেছে। এই জন্য এই লক্ষ জনতাকে উদাত্ত আহ্বান জানাই, দলাদলিগুলো সব ভুলে গিয়ে শুধু ঈমান, দেশ, মানবতা, স্বাধীনতা রক্ষা করার জন্য আবার জাগ্রত হন, আবার ভূমিকা নেন, আবার ময়দানে নামুন, আবার হুঙ্কার দেন। ইসলাম বিরোধী যারা, স্বাধীনতা বিরোধী যারা,
মানবতা বিরোধী যারা, তারা প্রকৃতপক্ষে দেশের সম্পদ নয়, এরা দেশের শত্রু। প্রকৃত ইমানদার যারা, তাই বাংলাদেশের প্রকৃত স্বাধীনতার সপক্ষের শক্তি। এরা হলো গিরস মানুষ, এরা হলো বাড়ির মালিক। আর দুর্নীতিবাজ, সন্ত্রাসী, মাস্তান, চাঁদাবাজ, স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী, ওরা এই দেশের জন্য পরগাছা, ওরা চোর। গিরস যদি একজন হয়, গিরস যদি দুর্বল হয়, গিরস যদি সজাগ হয়, চোর সংখ্যায় যতই হোক পালাতে বাধ্য। আমরা কি ইনশাআল্লাহ সজাগ হতে পারবো? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলি আমি। আপনি লাগালেন তেঁতুল গাছ, এর থেকে তো খেজুরের রস আশা করা বোকামি, ঠিক নয় কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কা বিরতিহীন ভাবে দাওয়াতি কাজ করলেন। মক্কার জনগণ সে দাওয়াত ব্যাপক হারে রিসিভ করল না। 13 বছর দাওয়াতি কাজ করার পর আবু জেহেলকে রাসূল বুঝাতে পারলেন না। যে রাসূল আবু জেহেলকে 13 বছর দাওয়াতি কাজ করে বুঝাতে পারলো না, ওই আবু জেহেলের যোগ্য উত্তরসূরি এখন পৃথিবীতে দেশে দেশে আছে না নাই? আপনি কোন ওয়াজ দিয়া সে আবু জেহেলের উত্তরসূরিদেরকে বুঝাবেন? বুঝাতে পারি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। আজ রাসূল মদিনার রাষ্ট্রপ্রধান, সব সামাজিক রাষ্ট্রীয় অপরাধগুলো বন্ধ হয়ে গেল। রাসূল যা বলেন তাই আইন, রাসূল যা বলেন, কোরআন যা বলে সেটাই রাষ্ট্রীয় আইন হয়ে গেল। এমন এক সোনার দেশ রাসূল উপহার দিলেন। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ নবী ঘোষণা করলেন, খায়রুল কুরুনি কারনি, আমার দেশ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দেশ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যে কোরআন দিয়ে সমাজ চালিয়েছিলেন, রাষ্ট্র চালিয়েছিলেন, সে কোরআন এখন আছে না নাই? চুরি ডাকাতি বন্ধ হয়ে গেল। মানুষগুলো ন্যায় বিচার পেয়ে গোটা দেশ শান্তির সুবাতাস প্রবাহিত হওয়া শুরু হলো। এমন এক দেশ রাসূল উপহার দিলেন। রাসূল ঘোষণা করলেন, আকাশের চাঁদের সৌন্দর্যকে হার মানা এমন সুন্দরী, রূপসী, ষোড়শী যুবতী সানা থেকে হাজারামত পর্যন্ত রাতের গভীর অন্ধকারে একাকী হেঁটে যাবে, কোন যুবক খারাপ নজরে তার দিকে তাকাবার সাহস পাবে না। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়ে গেল। বংশধর একজন মহিলা চুরি করেছে, চুরির অপরাধে হাত কাটার রায় হলো। সাহাবায়ে কেরাম বিব্রত হলেন, চিন্তায় পড়ে গেলেন। একজন বংশধর নারী যদি হাত কাটা যায়, এটা কেমন একটা রেকর্ড হবে। আল্লাহ নবীর কাছে সুপারিশ করার সাহস পাচ্ছিলেন না। রাসূলের নাতি উসামা, ছোট মানুষ, নাতিদের সাথে নানাদের দাদাদের চমৎকার একটা সম্পর্ক থাকে, সেটাকে পুঁজি করে কাজে লাগিয়ে উসামাকে রাজি করালেন সুপারিশ করার জন্য। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গিয়ে কানে কানে শুধু এতটুকু বলেছিলেন, নানা, কুরাইশ বংশের মহিলা হাত কাটা যাবে না। আল্লাহ নবীর কানে কথাটা গেল। আল্লাহ নবী রাগ করলেন, জ্বালাময় এক ভাষণ দিলেন। আল্লাহ নবীর বুঝার বাকি থাকলো না, এই কথা ছোট্ট উসামার নয়, এই কথাটা কেউ না কেউ তাকে শিখিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরামকে আল্লাহ নবী বললেন, বংশধর একজন মহিলা চুরি করেছেন, তার সপক্ষে সুপারিশ করার জন্য আমার নাতি উসামাকে আমার কাছে পাঠিয়েছ। শুনে রাখো, আমার কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করত, আদালত হাত কাটার রায় দিত, আমি বাবা নিজ হাতে আমার মেয়ের হাত কেটে দিতাম। আজ এগুলো শুধু ইতিহাস, আর যেগুলো শুধু আলোচনার বিষয়, এগুলো আলোচনা করে আমরা হাজার হাজার টাকা কামাই করি। কিন্তু এমন একটা সোনার সমাজ পাওয়ার জন্য যে সংবিধান, এই সংবিধান আমার হাতেও আছে, আপনার ঘরেও আছে। এই সংবিধান বাস্তবায়নের জন্য কোনো আন্দোলন নাই, বরং অনেক নামাজিও কোরআনের রাজ কায়েমের আন্দোলনের বিরোধী, ঠিক নয় কি? যে কোরআন দিয়ে আপনি নামাজ পড়েন, এই তো রমজান মাস আসছে, সিংহবাগ মসজিদে কোরআন খতম দিয়ে তারাবি হবে। সূরা তারাবির পক্ষে অনেকেই বিরোধিতা করেন, বরং কোরআন খতম করে তারাবি পড়াবার জন্য আপনারা সবাই চেষ্টা করেন। ভালো কথা, যে লোকটা কোরআন দিয়ে খতম করে তারাবি পড়তে আগ্রহী, প্রস্তাব করে, অনেক টাকা দেয়,
এই লোকগুলোর ভিতরে সিংহভাগ লোক হয়তো কোরআনের রাজ কায়েম করার আন্দোলনের বিরোধী। কোরআন দিয়ে নামাজ পড়তে ভালো লাগে, কোরআন দিয়ে খতমে তারাবি পড়তে ভালো লাগে, ওই কোরআন দিয়ে সংসদ চলবে, সচিবালয় চলবে, হাট চলবে, বাজার চলবে, বিচারালয় চলবে। এই ব্যাপারে সিংহভাগ নামাজি বিরোধী। ঠিক নয় কি? জাতি এই কথাটা যত দ্রুত বুঝবে, জাতির কপাল তত খুলে যাবে। বুঝতে যত দেরি হবে, কপালে মায়ের আলো আছে। রাগ করছে মনে কথা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, প্রধান বিচারপতির চেয়ারে বসা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান বিচারপতি। দীর্ঘদিন তিনি প্রধান বিচারপতির চেয়ার থেকে দায়িত্ব পালন করছেন। অনেকদিন পরে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে প্রধান বিচারপতির চেয়ার থেকে পদ থেকে পদত্যাগ করার ইচ্ছে ব্যক্ত করলেন। আবু বকর নরম মানুষ, চিন্তায় পড়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম মানুষ, হয়তো কেউ তার সাথে কোনো ব্যতিক্রমী আচরণ করেছে, এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, বিষয়টা এমন নয়। আজ দীর্ঘদিন আপনি আমাকে প্রধান বিচারপতির পদ দিয়েছেন। আমি প্রধান বিচারপতি হওয়ার কারণে রাষ্ট্রের একটা নির্ধারিত বেতন আমি ভোগ করছি। আল্লাহর কসম করে বলি, আজ এতদিন পর্যন্তই চেয়ারে বসার পরে এই এলাকার একজন মানুষ আরেকজন মানুষের বিরুদ্ধে আজ পর্যন্ত আমার আদালতে মামলা দিল না। আমার আদালতে কেউ মামলা নিয়ে আসলো না। আমার আদালতে একজন মানুষ আরেকজন মানুষের প্রতি জুলুম করেছে এমন একটা বিচারই পর্যন্ত আসলো না। আমি কেন খামোখা রাষ্ট্রের বেতন ভোগ করব? আমার মন বলে যতদিন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সমাজ চলবে, রাষ্ট্র চলবে, ততদিন পর্যন্ত এই দেশের কোন মানুষ কোন মানুষের প্রতি আর জুলুম করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর সরকার প্রধান, দিনের বেলা সচিবালয় চালান, সংসদ চালান, রাতের গভীর অন্ধকারে জনগণের অবস্থা দেখার জন্য রাস্তা নেমে পড়ে। আজ এগুলো শুধু ইতিহাস। একদিন গভীর রজনীতে বের হলেন, এক বাড়ির সামনে দিয়ে যাত্রাকালে বাড়ির মালিককে তিনি গভীর রজনীতে হয়রান হয়ে হাঁটতে দেখলেন, পেরেশান হয়ে। হযরত ওমর ছিলেন ছদ্মবেশী, বাড়ির মালিক ওমরকে চিনতে পারল না। সালাম বিনিময় হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা গভীর রজনীতে একাকী কেন হাঁটছেন? লোকটা বললেন, আপনার কাছে বলে কি লাভ? ওমর বললেন, বলে দেখুন একটু লাভ হতে পারে। লোকটা এবার বললেন, আল্লাহর বান্দা, আমার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়েছে। প্রসব বেদনায় সে ছটফট করছে। ঘরে আমি ছাড়া, ও ছাড়ার বিকল্প কেউ নাই। আমি পুরুষ মানুষ, প্রসবের এই বিষয়টা আমার কোনোই জানা নাই, আমার কোনো অভিজ্ঞতা নাই। আমি এখন কি করব? আমার স্ত্রীর এই দুঃখের সময় তার পাশে কিভাবে যাব? আমি একজন অভিজ্ঞ ধাত্রী পাই কিনা, নার্স পাই কিনা, সেই জন্য বেরিয়ে গেলাম। হযরত ওমর ফারুক বলেন, আল্লাহর বান্দা একটু অপেক্ষা করেন, আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। দ্রুত চলে গেলেন বাড়িতে, নিজের স্ত্রীকে সাথে নিয়ে আসলেন। ওই পুরুষকে বললেন, এই মহিলাকে একটু ঘরে যাওয়ার অনুমতি দেন। কিছুক্ষণ পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী খলিফাতুল মুসলিমিন ওমরকে বলেন, আপনার বন্ধুকে সালাম দিন, শুভ সংবাদ দিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পুত্র সন্তান দান করেছে। তিনি শুকরিয়া আদায় করলেন আর মনে মনে কল্পনা করলেন, আমার দেশের সরকার প্রধান ওমর না হইয়া, খাত্তাবের ছেলে ওমর না হইয়া, এই লোকটা যদি আমার দেশের সরকার প্রধান হতো, জনগণের জন্য কতই না কল্যাণকর হতো। আসলে তিনি তো ওমর। কিছুক্ষণ পর বিদায়ের পালা। এই লোকটা এই মহিলাকে পেশাদার ধাত্রী মনে করে, নার্স মনে করে কিছু বিনিময় দিতে চাইলেন। হযরত ওমর বললেন, আল্লাহর বান্দা, তিনি পেশাদার কোনো ধাত্রী নন, পেশাদার কোনো নার্স নন, তিনি আমার অর্ধাঙ্গিনী, আমার জীবন সঙ্গিনী। আর আমার পরিচয় হলো, আমি আপনার খাদেম খলিফাতুল মুসলিমিন ওমর। জোরে বলেন আল্লাহু আকবার।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা সচিবালয়ে কাজ করছিলেন, মিটমিট করে বাতি জ্বলছিল। এমন সময় দুইজন সাহাবী সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন, সচিবালয়ে প্রবেশ করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ বন্ধ করে ওই দুইজনের সাথে কথা শুরু করলেন। কৌশল বিনিময়ের পরে জিজ্ঞেস করলেন, ও রাসূলের সাহাবীরা, আপনারা কি ব্যক্তিগত কাজে এসেছেন না রাষ্ট্রীয় কাজে এসেছেন? ওই দুইজন আল্লাহর বান্দা বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, ব্যক্তিগত কাজে এসেছি। ওই দুইজন মেহমান যখন বললেন ব্যক্তিগত কাজে এসেছি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যে বাতিটা বিটপিট করে জ্বলছিল, একটা ফু দিয়া বাতিটা নিভায়া দিলেন। আপনি কারো বাড়িতে যাওয়ার পর যদি আপনাকে দেখে বাতিটা নিভে যায়, আপনি নিশ্চয় অপমান বোধ করবেন, এটাই স্বাভাবিক। ওই দুইজন প্রশ্ন করলেন, কেন বাতিটা নিভালেন? হযরত ওমর বললেন, আপনাদেরকে অপমান করার জন্য বাতি অফ করি নাই। আমি রাসূল থেকে শুনেছি, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে যেন মেহমানদেরকে মেহমানদারি করে। এটা আমার ভালো জানা আছে। এরপর কেন বাতিটা নিভালাম? এতক্ষণ যে বাতিটা জ্বলছিল, এই বাতির যেটা তেল ছিল, সেটা আমি ওমরের পকেটের টাকার কেনা তেল নয়, এটা রাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় থেকে কেনা তেল, এটা জনগণের ট্যাক্সের টাকার কেনা তেল। আমি এতক্ষণ রাষ্ট্রের কাজ করেছিলাম। যখন আপনারা বলেছেন এটা আপনারা এসেছেন ব্যক্তিগত কাজে, তখন আমার বিবেক বলল রাষ্ট্রের জনগণের কেনা ট্যাক্সের টাকার কেনা তেল দিয়া এই দুইজনের সাথে ব্যক্তিগত কথা বলা জায়েজ হবে না, জায়েজ হবে না। এই জন্য আমি বাতিটা নিভিয়ে দিয়েছি, মনে কষ্ট পাবে। আমার ভাইয়েরা, আজ গোটা পৃথিবীতে এমন একজন ওমর দরকার। আজ গোটা পৃথিবীর অশান্তি দূর করার জন্য একজন যোগ্য দায়িত্বশীল দরকার। গোটা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যারা ওমরের যোগ্য উত্তরসূরি, কোরআনের প্রতিচ্ছবি, যারা দুর্নীতি মুক্ত ভাবে দেশ এবং জনগণকে চালাবার চেষ্টা করেছে, যাদেরকে গোটা দেশ সম্পদ মনে করে গোটা দেশ জাতীয় পুরস্কারে পুরস্কৃত করার কথা ছিল, গোটা দেশ যাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করার কথা ছিল, দরকার ছিল গোটা দেশবাসীকে এদের মতো হওয়ার জন্য উৎসাহ দেওয়া, যুবককে আহ্বান করা, গোটা দেশবাসীকে আহ্বান জানানো, এদের মতো হও, এদের মতো নিজের ছেলেকে বানাও, নেতা হতে হলে এদের মতো হও। দুর্ভাগ্যজনক হলো সত্য জাতি তাদেরকে কদর করতে পারলো না। সম্পদ হওয়া তো দূরের কথা, জাতি এমন লোকদেরকে দুনিয়াতে থাকতে দিল না, দুনিয়া থেকে বিদায় করে দিল। আমার ভাইরা, বিজরা বাজার থেকে যদি একটা বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হয়, ৪৫ জন খুবই ভালো মানুষ, খুবই আল্লাহওয়ালা, খুবই বুজুর্গ, ৪৫ জন প্যাসেঞ্জার নিয়ে বাসটা রওনা হয়ে গেল ঢাকা। ড্রাইভার কয়জন? ড্রাইভারটা আধা পাগল। একে তো আধা পাগল, আবার গত রাতে মেয়াদ উত্তীর্ণ বাংলা মদ খেয়ে একদম টাল। এই ৪৫ জন আল্লাহর ওলি পীর সাহেব গাড়িতে উঠবার সময় অনেকে সতর্ক করেছে, হুজুরে গাড়িতে উঠেন না, ড্রাইভারটা ভালো না, বিভিন্ন ভাবে বলেছে। বরং যারা বাধা দিয়েছে, হুজুরে গাড়িতে উঠেন না, এটা ড্রাইভার ভালো না, গতকালকে যে ২০ জন অ্যাক্সিডেন্ট করে মারছে, এটা সেই ড্রাইভার। এরপরে ২০ জন আল্লাহর ওলি কি করেন শুনে নাই, বরং যারা বাধা দিচ্ছে বলছে তাদের দাড়ি ছোট, কি ছোট, এরা প্যান্ট পরে, এটা শার্ট পরে, এদের কথা কি করা যাবে না, এদের কথা মানা যাবে না। হ্যাঁ, এদের আকীদা ভালো না, এদের কথা কি করা যাবে না, মানা যাবে না। আমার ভাইয়েরা, যারা বাধা দিল, এই গ্লাস দিয়ে বাধা দেয়, ওই গ্লাস দিয়ে বাধা দেয়, এরা বারবার চেষ্টা করেছে নিজের খেয়ে খেয়ে জাতিকে বুঝাবার জন্য, ৪৫ জনকে বুঝাবার জন্য, হুজুর এই গাড়িতে উঠেন না, এই গাড়িতে উঠেন না, এই গাড়ি আপনাকে ঢাকা নিবে না, এটা খালে ফেলবে, আপনার ঈমান যাবে, চরিত্র, আপনার জীবন যাবে। কিন্তু এদেরকে ফতুয়া দিয়ে, এর আকীদা ভালো না, এর লেবাস ভালো না, এর আমল ভালো না, এভাবে ফতুয়া দিয়ে দিয়ে ওদেরকে বিদায় করে দিয়েছে। এবার আপনাদের লক্ষ্য জনতাকে প্রশ্ন, এই বাসটা কি ঢাকা যাবে? ঢাকা যাবে? কোন জায়গায় যাবে? হ্যাঁ, খালে যাবে। বুঝে শুনে জবাব দিচ্ছেন তো?
আমাদের দেশে পাগলের একটা চিকিৎসালয় আছে, মেন্টাল হসপিটাল পাবনা। কোথায়? কক্সবাজার থেকে ৪৫ জন পাগল নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে একজন ড্রাইভার রওনা হয়েছে পাবনা যাবে। ওই ৪৫ জন একেবারেই পরিপূর্ণ পাগল, পরনে জামা কাপড় কিচ্ছু নাই। ড্রাইভিং সিটে বসা তিনি অভিজ্ঞ প্রাজ্ঞ বিজ্ঞ একজন ড্রাইভার। তার পিছনে পাগলদের সামনে একটা কলাপসিবল গেট দেওয়া, তালা মারা। ইনশাআল্লাহ ৪৫ জন পাগল নিয়ে এই ড্রাইভার কক্সবাজার থেকে গাড়িটাকে পাবনা নিতে পারবে? পারবে। ৪৫ জন আল্লাহর ওলি নিয়া পীর সাহেব মুফতি মুহাদ্দিস, প্রিন্সিপাল নিয়ে বিজরা থেকে ঢাকা যায় না। ৪৫ জন পাগল নিয়ে কক্সবাজার থেকে পাবনা যায়। দোষ কয়জনের? দোষ কয়জনের? আরো জনে বলেন কয়জনের? মসজিদে ড্রাইভার বানাবার ক্ষেত্রে আমাদের দেশের মুসলিমরা যে পরিমাণ সচেতন, সমাজ দেশ এবং রাষ্ট্রের ড্রাইভার বানাবার ক্ষেত্রে এদেশের জনগণ যদি এর কোটি ভাগের একবার সচেতন হতো, এই দেশের জান্নাতি আবহাওয়া বিরাজ করত। ঠিক নয় কি? এই বুঝ আসার জন্য কি আমি পাস করা দরকার? কমন সেন্সের কমন বাদ দিয়ে শুধু সেন্সও যদি থাকে, এটা বুঝে একেবারে সহজ। ঠিক নয় কি? আমার ভাইয়েরা, আমরা সর্বশেষ সিদ্ধান্ত নেব, জমিন আল্লাহর, আইন চলবে কার? এটা কারো বাপদাদার দেশ নয়, এটা কারো পৈতৃক সম্পদ নয়, এটা শাহজালালের দেশ, এটা আলেম ওলামার দেশ। এদেশে মুসলমানরা রক্ত দিয়ে স্বাধীন করেছে। এদেশে মুসলমানরা ইসলামের উপর জীবন দিলে হোক, ইসলামের উপর থাকবে ইনশাআল্লাহ। জীবন যদি দেওয়াও লাগে, জীবন দেব। ইসলামের ইসলাম বিরোধী কারো কাছে মাথা নত করবো না। যদি জীবন দেওয়া লাগে, এই ময়দান থেকে কিছু যুবক কি পাওয়া যাবে? কাদেরকে পাওয়া যাবে? দুহাত তুলে দেখায়। সম্মানিত দিনী ভাইরা, সর্বশেষ আপনাদের এই লক্ষ জনতার কাছে উদাত্ত আহ্বান, একটা শরীরের জজ বানাবার জন্য, লক্ষ মানুষের মাঝে স্পিড আমার আনাবার জন্য 2 মিনিটের আলোচনায় যথেষ্ট। কিন্তু তিল তিল করে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে বাইতুল মাল দিয়ে, ইয়ামত দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া অনেক কঠিন কাজ। এই জজবা তখনই ফল দিবে, এই জজবার গাছে তখনই ফল হবে যখন আমরা পরিকল্পিতভাবে নিজেকে গঠন করব, একামতের দিনের জন্য নিজেকে প্রস্তুত করব। রাজি আছে? আল্লাহ তৌফিক দান করে বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আমরা দেশের জন্য দোয়া করি। আল্লাহ, স্বাধীনতার যুদ্ধে কত মুক্তিযোদ্ধা জীবন দিয়ে দেশটাকে স্বাধীন করে গেলেন। আল্লাহ এই দেশের স্বাধীনতাকে কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো। সবাই বলেন আমিন। স্বাধীনতার বিরুদ্ধে যত ষড়যন্ত্র নস্যাৎ করে দাও। স্বাধীনতার জন্য যারা জীবন দিলেন, জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা, ঈমান নিয়ে যারা কবরে গেলেন, শহীদ হিসেবে কবর করে নাও। আমাদের দেশের সেনাবাহিনী, এদেশের বিজিবি, এদেশের র্যাব, এদেশের পুলিশ ভাইদের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ, কোরআনওয়ালাদের জন্য জমিন তুমি আজাদ করে দাও। কোরআনওয়ালাদের জন্য জমিন তুমি স্বাধীন করে দাও। আল্লাহ, আমাদের সকলকে তুমি কোরআনের কর্মী হিসেবে কবুল করে নাও। সারা পৃথিবীর মাজলুমদেরকে এক এবং এক হওয়ার তৌফিক দাও। আল্লাহ, মাজলুমদের কথা যদি তুমিও না শুনো, এই মাজলুমরা যাবে কার কাছে? আল্লাহ, আল্লাহ, বদরে যেভাবে তুমি সাহায্য করেছো, গোটা পৃথিবীর মাজলুমদেরকে তুমি এভাবে সাহায্য করো। আল্লাহ, আল্লাহ, ইসরায়েলিদেরকে ধ্বংস করে দাও, ওদের অস্ত্রগুলো নিষ্ক্রিয় করে দাও। আল্লাহ, ওদের মনোবল ভেঙে দাও, ওদের ঐক্য বিনষ্ট করে দাও। পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে ধূলিসাৎ করে দাও। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।